অল্পতেই কেঁদে ফেলা মানুষের মন খুব সরল হয়, আর এই সরল মনের মানুষগুলো জীবনে বেশি কষ্ট পায়। সেকেন্ডের মধ্যে যদি কিছু পরিবর্তন হয়, সেটা হলো মানুষের মন। অল্পতেই যদি আপনার মন খারাপ হয়ে যায়, তাহলে পৃথিবীটা আপনার জন্য অনেক কঠিন। সুখ হচ্ছে মনের ব্যাপার, মনকে বোঝাতে পারলেই সব অবস্থাতেই সুখে থাকা যায়। মানুষ তার নিজের মনের কাছে বড্ড বেশি অসহায়, কারণ সবাইকে বোঝানো গেলেও মনকে বোঝানো বড় দায়। মনের শান্তি কেউ দিতে পারে না, মনের শান্তি একমাত্র নিজের মনেই দিতে পারে। মন যখন বিষাদময় হয়ে ওঠে, তখন সব কিছুই অসহ্য হয়ে ওঠে। মনে যদি নোংরা হয়, তাহলে বাহ্যিক পরিচ্ছন্নতার কোনো গুরুত্বই নেই। যিনি নিজের মনকে জয় করেছেন, তিনি সমগ্র বিশ্বকে জয় করেছেন। রূপ থাকলেই কেউ সুন্দর হয় না, সুন্দর হয় মানুষের মনে। মন যদি কলুষিত হয়, হাজার থাকলেও সে শূন্যই রয়। মন খুলে যদি ঘুমাতে পারো, তাহলে দেখবে তোমার কোনো কষ্টই নেই। ব্যথা মাথার হোক কিংবা মনের, নিজের ব্যথা নিজেকেই সহ্য করতে হয়। পৃথিবীতে সবচেয়ে সর্বজনীন বেহায়া জিনিসটির নাম হলো মানুষের মন। মানুষের মন আবহাওয়ার চেয়েও বেশি পরিবর্তনশীল। মনের শক্তি ফুরিয়ে নিঃশেষ হয়ে গেলে দেহের শক্তি যতই প্রবল হোক না কেন, মানুষ তখন আর মানুষের মতো করে বাঁচতে পারে না। কিছু মানুষের মনে মন থাকে না, মানুষ ঠকানোর নিখুঁত ফাঁদ থাকে। মানুষ মানুষের আচরণ দ্বারাই মনের জায়গা নেয়, আবার আচরণ দ্বারাই মন থেকে উঠে যায়। আপনি যদি আপনার শরীরকে সুস্থ রাখতে চান, তবে আপনার মনকে সুস্থ রাখতে শিখুন। এবং আপনি যদি আপনার মনকে সুস্থ রাখতে চান, তাহলে আপনার চিন্তাকেও সুস্থ রাখুন। আপনার মনে আপনার আসল শক্তি। এতে আসা চিন্তাগুলো প্রতি মুহূর্তে আপনার জীবনকে রূপ দিচ্ছে। অনর্থক চিন্তায় আপনার মনের শক্তিকে নষ্ট করবেন না। দুর্বল শরীর মনের শক্তিকে ক্ষয় করে দেয়। যে ব্যক্তি হাঁটাচলা, দাঁড়ানো, বসা সব অবস্থাতে নিজের মনকে শান্ত রাখে, সে অবশ্যই শান্তি লাভ করে। আমরা আমাদের মনের উপর যত বেশি চাপ দেব, তত বেশি আমরা নিজেদের আঘাত করব। যে কাজ করতে ভালো লাগে না, সে কাজে মনকে বেশি ব্যয় করবেন না। পাখিকে তার খাঁচা থেকে সরানো জরুরি, কিন্তু তার চেয়েও গুরুত্বপূর্ণ হলো তার মন থেকে খাঁচাতে সরিয়ে ফেলা। দুঃখ মনের ফসল, যত ভাববে ততই বাড়বে। একটি ভালো নিয়ন্ত্রিত মন আমাদের সবচেয়ে ভালো বন্ধু, কিন্তু অনিয়ন্ত্রিত মন সবচেয়ে বড় শত্রু। কোনো কিছু সিদ্ধান্ত নেওয়ার আগে নিজের মনকে প্রশ্ন করো। বিবেকের চেয়ে বড় পরামর্শদাতা বোধহয় আর কেউ নেই। আয়নার কাচ যদি ঝাপসা থাকে, নিজের ছবিও স্পষ্ট দেখা যায় না। তেমনি নিজের মন যদি না পরিষ্কার থাকে, তাহলে কাউকে ভালো মনে হয় না। মনের ক্ষত সারাবার মলম যদি পাওয়া যেত, তাহলে সেই মলমের বিক্রেতা হয়তো আজ পৃথিবীতে কোটিপতি হয়ে যেত। না ব্যবহারের কারণে লোহায় যেমন মরিচা পড়ে, ঠিক তেমনি নিষ্ক্রিয়তা মনের শক্তিকে দুর্বল করে দেয়। মনের গোপন কথা সবার সাথে শেয়ার করতে নেই। যদি করেন, তাহলে ভবিষ্যতে আপনাকে সবচেয়ে বেশি কষ্ট পেতে হবে। মন নিয়ে উক্তিগুলো কেমন লাগলো কমেন্ট করে আমাদের জানাবেন। ভালো লাগলে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন।